আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে সাজেশন ছিল সেটা আজকে চলে আসছে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে তোমাদের মূলত কি কি পড়তে হবে না হবে এই বিষয়গুলো নিয়ে একদম এক পেজে আলোচনা করব। প্রথমত আমি ভাগ করে দিচ্ছি তোমরা কোন কোন চ্যাপ্টার গুলো অবশ্যই পড়বা। এখানে দেওয়া আছে দেখো, অংশীদারি, শেয়ার মূলধন, অনুপাত, ফাইফো লাইফো, হয় উৎপাদন ব্যবস্থা, হয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, হয় উৎপাদন ব্যয়, না হয় নগদ প্রবাহ। দেখো 1 2 3 অর্থাৎ 10, এটা হচ্ছে 7, এটা হচ্ছে অধ্যায় 7, তারপরে এটা হচ্ছে অধ্যায় 3 7, এবং এটা হচ্ছে অধ্যায় 3 10 7 3 যে কোনো একটা পড়বা। আমার থেকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি 7 পড়তে বলবো, নগদ উৎপাদন ব্যয়। সবই পড়তে হবে, বাট এটা যেহেতু সাজেশন এখানে একটু কমায় আনতে হবে। তো সহজ যেগুলো, অংশীদারি, শেয়ার মূলধন, অনুপাত, ফাইফো লাইফো, এই চারটা খুবই সোজা। এই চারটা থেকে তোমরা শুধু বোর্ড কোয়েশ্চেন গুলা দেখো। যেমন অংশীদারিতে 3 ধরনের ম্যাথ দেখা যায়, একটা হচ্ছে সাধারণ ম্যাথ, একটা হচ্ছে তোমার স্থির মূলধনের ম্যাথ দেয়, স্থির মূলধন মানে চলতি হিসাবে ম্যাথ, আর একটা হচ্ছে সমন্বিত মূলধনের ম্যাথ দেয়। তো অংশীদারিতে এই 3 ধরনের ম্যাথ করলেই হয়ে যাবে। এবার আসতেছে শেয়ার মূলধন বাই অধিহার, অবহার আর হচ্ছে সম্পত্তি ক্রয়। এই তিনটা ভালো করে দেখলে হবে, অধিহার সংক্রান্ত, অবহার সংক্রান্ত আর সম্পত্তি কিনছে, আর লাগবে না, পরীক্ষার আসে না। এরপরে হচ্ছে অনুপাত, অনুপাত থেকে 13-14টা অনুপাত, এগুলো সব বোর্ডে আসছে, জাস্ট বোর্ড কোয়েশ্চেন করলে হবে। ফাইফো লাইফো অনুপাত, এগুলোতে বোর্ড কোয়েশ্চেন মোর দ্যান ইনাফ, বোর্ড প্রশ্ন, আর কিছু লাগবে না। আর এই শেয়ার মূলধন এবং অংশীদারিতে আমি একটু স্পেসিফিক বলবো, এই জায়গায় বোর্ড কোয়েশ্চেন অবশ্যই দেখবা। তবে বোর্ড কোয়েশ্চেন দেখবা হচ্ছে টাইপ ভিত্তিক। কিরকম টাইপ? এই যে টাইপ আমি বললাম, অংশীদারিতে 3টা প্রশ্ন আসবে, যে 3টার কথা বললাম, সাধারণ মূলধন মানে পরিবর্তনশীল মূলধন যেটা, এরপরে স্থির মূলধন, এরপর হচ্ছে সমন্বিত মূলধন, 3টাই দেখবা। শেয়ার মূলধন, অধিহার, তারপর হচ্ছে অবহার, এরপরে কি বলছি, স্থায়ী সম্পত্তি ক্রয়, এই 3টা দেখলে হয়ে যাবে। প্রথম চারটা থেকে 40 মাস্ট পাবা ইনশাআল্লাহ। এবার হয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান করবা, হয় উৎপাদন ব্যয় করবা, না হয় নগদ প্রবাহ। 3টার যে কোনো একটা খুব ভালো করে করবা। যদি জিজ্ঞেস করো কোনটা ছোট, এটা সবচেয়ে ছোট, তবে সবচেয়ে ট্রিকি। যদি কোয়েশ্চেন ঘুরাই দেয় এখান থেকে পারবা না। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানও 2 রকম ম্যাথ পাওয়া যায়, একটা হচ্ছে মজুরির ম্যাথ, বেতন ও মজুরি, একটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এই চ্যাপ্টারটা করলে অনেক সময় দিতে হবে, তবে এটা করলে তুমি নিশ্চিত 2টা সিকিউ পেয়ে যাবা, 2টা সিকিউ। আর নগদ প্রবাহ, এটা কিন্তু নতুন আসছে সিলেবাসে, এটা ভালো করে যারা পড়ছো আগে তোমরা করবা, যারা এটাতে টেনশন লাগতেছে এটা বাদ দিতে পারো। এবার আর্থিক বিবরণ, এটা তো অবশ্যই 2টা করতে হবে। আর্থিক বিবরণ অবশ্যই প্রথম পত্রের সাথে মিলাই পড়বা, প্রথম পত্রের সাথে মিলাই পড়বা। এখানে নতুন খালি লভ্যাংশ অর্থাৎ